ঘরে নিয়ে 21 দিন নির্যাতন করা হয় অভিনেত্রী নওশাবাকে। কিন্তু কেন? বিগত সরকারের আমলে আয়নাঘরে রেখে টর্চার করা হয়েছিল টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী কাজী নওশাবা আহমেদকে, এমনটাই দাবি করেছেন অভিনেত্রী। জিয়াতলায় আমাদের ছোট ভাইদেরকে একজনের চোখ তুলে ফেলা হয়েছে। জনপ্রিয় উপস্থাপক তানভীর তারেকের শোতে এসে সেই ঘটনায় বলছেন নওশাবা। ঘটনাটি 2018 সালে নিরাপদ সড়কের দাবিতে যে আন্দোলন শুরু হয়েছিল শাহবাগ তথা রাজধানীতে, সে সময় সোশ্যাল মিডিয়ায় সরকার বিরোধী এক পোস্ট করার দায়ে গ্রেফতার হন জনপ্রিয় অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। সেই সময় নওশাবার গ্রেফতার এবং তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো বেশ চর্চিত ছিল। একজন উঠতি তারকার ক্যারিয়ারে ভাটা পড়ে অতটুকু অন্তত সবাই নিজ চোখেই দেখেছেন। কিন্তু তার ব্যক্তি জীবন, সামাজিক জীবন, এমনকি মানসিক শারীরিক অবস্থা কি হয়েছিল সে কথা কেউ জানে না, কারণ এই নিয়ে পরে টু শব্দটিও করেননি এই অভিনেত্রী। নওশাবা জেল থেকে ফিরে চেষ্টা করেছেন নিজেকে আবারও মেলে ধরতে, কিন্তু তার মনে যে গভীর ক্ষত তৈরি হয়েছিল 2018 সালে, সে কথা কাউকে বলতে না পেরে ভেতরে এক ভারী বোঝা নিয়ে বছরের পর বছর কাটিয়েছেন নওশাবা। কিন্তু এখন দিন বদলেছে, তাই হয়তো নওশাবা সাহস করতে পেরেছেন না বলা কথাগুলো বলার। নওশাবাকে 6 মাস রাখা হয়েছিল রিহাবে। নিজের মেয়েকেই চিনতে পারত না সে। সেই সময় থেকে একমাত্র কন্যাকে নিয়ে গত 6 বছরে 20 বারের উপরে বাসা বদলেছে। কেউ বাসা ভাড়া দিতে চায়নি, সংসার ভেঙেছে। নিজের বাড়িতে জায়গা হয়নি, কারণ ভাই ও আত্মীয়রা নিরাপদ মনে করেননি। বন্ধুর নামে বাসা ভাড়া নিয়ে বোরকা পরে ঢুকতেন, কোনো আপোষ করেননি। অনেক রকম অফার এসেছে, মামলা করেছেন আগেই, যা এখনো চলমান।